নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অল্প সময়ে একটা রেসিপি, আর খেতেও বেশ স্বাদের। তো আজকে আমি তৈরি করব আলু দিয়ে ডিমের অমলেটের একটা চচ্চড়ি। তো এই চচ্চড়িটা একদম অল্প সময়ে হয়ে যাবে, বাটা ঘষার কোনো ঝামেলা নেই। তো এখানে দেখো, অল্প সময়ে তোমাদের সামনে যাতে ভিডিওটা আমি পরিবেশন করতে পারি তার জন্যই আমি সব গুছিয়ে নিয়েছি আজকে। তো দেখো, আলুগুলো আগে কেটে নিয়েছি, যেমন করে আমরা ভাজার আলু কাটি। আছে সামান্য কিছু উপকরণ। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি ডিমটাকে ভেজে নেব। তো দেখো, এখানে আমি 2টো ডিম নিয়েছি। তোমরা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারো। তো দেখো, ডিমটাকে ভেঙে লবণ মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল, ডিমটা ভাজার জন্য। তো দেখো, ডিমটাকে কিন্তু পাটিসাপটার মতো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি তুলে নেব। তো দেখো, কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। তো এখানে রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও এই রেসিপিটা করতে পারো। তো দেখো, এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো, কালো জিরেটা একটু ফ্লেভারটা চলে এসছে আর শুকনো লঙ্কাটাও লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার আলু আর পেঁয়াজটাকে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখো, আলু আর পেঁয়াজটা আমি নেড়েচেড়ে একটু সামান্য ভেজে নিয়েছি। তো এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি
আর এখানে আছে টমেটো কুচি, এগুলো এখন দিয়ে দেবো। তো দেখো টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আর একটু চাট মশলা আর একটু গরম মশলা, এগুলো এখন আমি দিয়ে দেবো। তো দেখো মশলা দিয়ে মিনিট 2 আমি নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এবার দেখো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব, আর ততক্ষণে আমি ভেজে রাখা ডিমটাও পিস পিস করে কেটে নেব। তো দেখো ঝোলটা পুরো ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা ডিমটা যে পিস পিস করে কেটে নিয়েছি ওটা এখন দিয়ে দেবো। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর অল্প সময়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো দেখো একদম অল্প সময়ে রেসিপিটা আমি তৈরি করে ফেললাম, ডিম আলুর চচ্চড়ি। তো চচ্চড়িটা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু, আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়, শুধুমাত্র 2টো ডিম আর 2টো আলু দিয়ে। তো তোমরা বাড়িতে ডিমের অনেক রেসিপি তৈরি করে খেয়েছো, এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, তোমাদেরও মুখে লেগে থাকবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।